চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। প্রধানমন্ত্রীর সফরের সুবাদে ঢাকা বেইজিং এখন সম্পর্কের সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। তার সফরকে সফল আখ্যায়িত করে গতকাল সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস হয় সংসদে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই যেন আগামী নীতি পরিচালিত হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে মালয়েশিয়া ও চীন সফরের সফলতায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন মানুষের স্বার্থ দেখার জন্য, তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে শনিবার সকালে সংসদের অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই দুই সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্ষমতা দেখিয়েছেন। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইলেটারাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই MOU-গুলো সই হয়েছে, এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনা প্রস্তাব সংসদে উত্থাপন করেন। যে প্রস্তাবটি, এই প্রস্তাবের সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে,
তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব সংসদে পাশ হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ ধাপ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার পর্যায়ে উন্নীত হয়েছে। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহায়তা এবং বিনিয়োগ সহ বিভিন্ন খাত নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের সাথে সামরিক নয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতির সফলতা। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতারা দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিতে একমত হয়েছেন। চীন খুব সীমিত সংখ্যক দেশকেই দ্বিপক্ষীয় সম্পর্কের এই পর্যায়ে নেয় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক তার আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন করিডোরের বিষয়ে একত্রে কাজ করতে দুই দেশ রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে দুই দেশ সম্ভাব্যতা যাচাই করবে বলেও জানান তিনি। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনি একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। In the meeting with the Honorable President Xi Jinping, he stressed to our Honorable Prime Minister Tareq Rahman that China wants to be a trustworthy friend of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. Honorable Xi Jinping also stressed that the visit of Honorable Prime Minister Tareq Rahman will forge a strong partnership between the two respective countries. চীনা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে চীন বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চীনের রপ্তানি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ আনার পাশাপাশি স্থাপন করা হচ্ছে 800 একরের চাইনিজ শিল্প পার্ক। শনিবার সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামীতে চীনের বিপুল বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতিও কমবে। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, যা বিনিয়োগ বাড়াবে। এ সময় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, নিয়মতান্ত্রিকভাবেই মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি। আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি,
চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, 0%। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান এলেও এখনও তা বন্ধ না হয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিরোধী দলের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন জায়গায় সরকারি দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হলেও নীরব স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন তারা। বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান সোনার বাড়ির আশেপাশ দিয়া, কক্সবাজার টেকনা। আগে শুনতাম বধূ, এখন তো বধূ নাই, বধূ তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দেওয়া কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে সালামের গাড়িতে চড়ে উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাঙে সালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল, সে কথা উনি বলেন নাই। আমার এলাকায় কারণ বাজার, ফার্মগেট, শিল্পাঞ্চল, এই সমস্ত জায়গায় চাঁদাবাজি এখন ন্যাশনাল টকে পরিণত হয়েছে। চাঁদাবাজি আগেও সরকারি দলের লোকেরা করেছে, এখনো সরকারি দলের লোকেরা করে মানুষ। এবং আমি মনে করি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইম রেসপন্সিবিলিটি এই চাঁদাবাজদেরকে ধরা। চাঁদাবাজদের কোনো দলের লোক না মানুষ। বিএনপি সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম খুন সহ পুলিশি নির্যাতনের শিকার। তারপরও দলটি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শনিবার মানবাধিকার সম্মেলনে এক আলোচনায় এমন মন্তব্য মানবাধিকার কর্মীদের। বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে আওয়ামী লীগের মতো দেশ আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। নিরপরাধ শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা করেন বিশিষ্টজনেরা। রিপোর্ট ফজলে রাব্বির। শনিবার সকালে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে 12তম মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার বহু ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেটা বিচার হয়নি এবং সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম ও হয়রানির বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাইরে মূলত নেওয়া হয়েছে লাইনটা ক্লিয়ার কিনা দেখার জন্য, কারণ সহজ সরল ছিল, আর প্রথম দিন ছিল, তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। চতুর্দিকটা বের দিয়ে হেরে ধরে ফেলছে, দইরা বোর্ড দিয়া পাইরা নির্মমভাবে হত্যা করছে। ফেলানির বিচারটা দূরত্ব জানিয়ে হয়, এই ফেলানির বিচারটা যদি হয় তাহলে সীমান্ত হত্যাটা বন্ধ হবে। আমাদের বাংলাদেশের মানুষ টাইনা নিয়ে হেজরা নিয়ে মারবে, আমরা ওটা সহ্য করে থাকবো। আর আমাদের সরকার যে ভারতের সাথে হাত মিলিয়ে করবে, এটা আমার কিছুতে আমরা সহ্য করবো না। গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নেই বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না, অন্যথায় সরকার বিগত আওয়ামী ফ্যাসিজমকে ছাড়িয়ে যাবে বলে মত দেন বক্তারা। শুধুমাত্র স্বাধীনতা চেতনা, মূল স্বাধীনতার স্পিরিট থেকে বাইরে যেয়ে দলীয়ভাবে বিবেচনা করে যে চেতনা আমরা তৈরি করেছিলাম, সেটা দিয়ে বিভাজন করেছি এবং কথায় কথায় মানুষকে হত্যা করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, অনেক ঘটনা আমরা ঘটিয়ে ফেলেছি। এখন আবার ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর বা এই ধরনের স্বাধীনতার অনেক বিষয় নিয়ে একই কাজ কিন্তু আমরা করছি। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পুলিশের বিচারের জন্য আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও রাখেন বিশিষ্টজনেরা। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না। আমরা অনেক মেপে কথা বলেছি, কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না,
আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যে। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? 24কে কেন্দ্র করে এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। এট দ্য সেম টাইম এটার নামে কোন নিরপরাধ লোককে অবশ্যই নির্যাতন করা ঠিক হবে। সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করেন বিশিষ্টজনেরা। সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। সক্রিয়ভাবে এই ঘটনাগুলোর তদন্ত করতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। প্রধানমন্ত্রীর সফরের সুবাদে ঢাকা বেইজিং এখন সম্পর্কের সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আরও বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।